বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রান্নাবাড়িতে। আজ নিজ বাগান থেকে সবজি পেড়ে তাজা রান্না করার মজাটা আলাদা। তাও আবার যদি থাকে সবার প্রিয় মাছ, ইলিশ মাছ। আসলে ইলিশ মাছটা যেভাবে রান্না করি না কেন সবচেয়ে অনেক সুস্বাদু হয়ে যায়। ইলিশ মাছ বলতে অনেক স্বাদের একটা মাছ। প্রথমে সবজিগুলো কেটে সুন্দর করে নিয়েছি, তারপর দেখো কত সুন্দর বড় ডিমওয়ালা ইলিশ মাছ। আর কি লাগে, এভাবে আমি জাল করে নিব। প্রথমে আমি মাছগুলোকে দিয়ে একটু লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচা পেঁয়াজ, কাঁচা তেল, একটু রসুন বাটা দিয়ে জাল করে নিব ভালো করে। আমার কাছে মনে হয় ইলিশ মাছটা এভাবে রান্না করলে সবচেয়ে বেশি মজা লাগে সবজির সাথে। তারপর এই তো বলক চলে আসছে, এখন নামিয়ে নিব আমি। কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে পেঁয়াজ একটু ভেজে নিব। এবার হালকা একটু রসুন বাটা দিব। আর কোনো মশলাই দিব না আমি, কারণ ইলিশ মাছের সাথে যত মশলা কম দিবা ততই অন্যরকম মজা হয়। একটু লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ঝালটা পছন্দ অনুযায়ী দিয়ে একটু মশলাটা তেলের উপর ভাজার পর একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। আসলে কষানোর থেকেও রান্নাটার স্বাদ অন্যরকম হয়ে যায়। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব একদম তাজা সবজিগুলা দিয়ে, সাথে একটা আলু, দুইটা আলু দিয়েছি আমি। ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে একটু ভালো করে আমি কষে নিব। এখানে আমি জাল দেওয়া যে পানিটা আছে মাছের, ওই ঝোলটা দিয়েই ঝাল করে নিব একটু। দেখতে যতটা লোভনীয় হয়, খেতেও অনেক মজা হয়। এখন আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। মশলা সবজিগুলো কষানো হয়ে গেছে, এখন আমি বেশ খানিকটা সময়ের জন্য টমেটো দিয়ে দিব। আসলে শীতে মানে টমেটো না দিলে নাই হয়। দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব। এখন আমি তেমন কিছু করব না, এখন একটু ঝোল দিয়ে অত বেশি ঝোল দেব না, আর একটু দিতে হবে ঝোল। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 হতে 10 মিনিট রান্না করে নিব। কারণ তোমরা জানো সবজিটা খুবই তাজা, তাই রান্না করতে খুব সময় কম লেগেছে। আমার রান্না শেষ। দেখো কালারটা কত সুন্দর হয়েছে, খেতে অনেক অনেক মজা হয়েছে। এভাবে তোমরা একবার হলো রান্না করে খেয়ে দেখো, সত্যি বলছি অনেক অনেক মজা হবে।